ভিডিও তৈরি করার আগে আপনার 5টা বিষয় মেনে কাজ করতে হবে। এই 5টা বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন, এই 5টা বিষয় মেনে যদি আপনি ভিডিওটা তৈরি করেন, তাহলে আপনার ভিডিওগুলো প্রত্যেকটাই আপনার প্রত্যেকটা ভিডিওটাই সার্চ র্যাঙ্কে আপনি থাকবে। তা আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে নেবেন কিভাবে? এই 5টা বিষয় যদি আপনি একটা বিষয় যদি স্কিপ করে দেখেন বা যদি না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে কিভাবে নেবে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ খোলাসাভাবে বলবো যে কিভাবে আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে নেবে। তা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। প্রথম যে 1 নম্বরের কথা বলছি, 1 নম্বরের কথা হচ্ছে যে আমাদের টাইটেল। দেখেন, আমরা কি যে সকল টাইটেল ব্যবহার করি, অনেকে আছে যে ব্যক্তিগতভাবে টাইটেল ব্যবহার করে, আবার অনেকে আছে যে এই টাইটেলগুলো রিসার্চ করে ব্যবহার করে, তাই না? আপনি কি ছোট ইউটিউবার না বড় ইউটিউবার? আপনি যদি ছোট ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই সার্চ র্যাঙ্কে নেওয়া বাধ্যতামূলক। আর আপনি যদি বড় ইউটিউবার হন তাহলে আপনি যে কোনো টাইটেল ব্যবহার করেন না কেন, সেই টাইটেলটাই আপনার সার্চ র্যাঙ্কে চলে যায়। তা আপনি যদি ছোট ইউটিউবার, তাহলে আপনার ভিডিওটা কিভাবে সার্চ র্যাঙ্কে নেবেন, তাই না? আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটার টাইটেল আপনার সিলেক্ট করতে হবে। আর এই সিলেক্টটা করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে ইউটিউবের হোম পেজে। ইউটিউবের হোম পেজে আপনি যাওয়ার পরে ওখানে লিখবেন, উপরে লিখবেন কি, এখানে আপনি একটা টাইটেল দেবেন, যে ভিডিওটা যে রিলেটেড টাইটেল ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিও রিলেটেড টাইটেল ওখানে শো করবে। দেখবেন কি ওই টাইটেল অনুযায়ী আপনার নিচে অনেক টাইটেল শো করছে। যেমন আমি এখানে দেখলাম যে কুকিং দিয়ে সার্চ করলাম, কুকিং লেখার সাথে সাথে এখানে আমার অনেক ভিডিও সাজেস্ট করতেছে, তাই না? অনেক ভিডিও সাজেস্ট করতেছে। আমি এখানে এই সকল টাইটেল ব্যবহার করতে পারি, কিন্তু এর ভিতরে আমার কোন টাইটেলটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন? তা এর ভিতরে আমার ব্যক্তিগতভাবে আমার প্রথম যে টাইটেলটা মনে আসতেছে, প্রথম যে 4-5টা টাইটেল থাকে, এই 4-5টা টাইটেলের ভিতরে আপনার একটা টাইটেল সিলেক্ট করতে হবে। তা আমি এই জায়গায় দেখলাম কি যে আমার প্রথম 2 নম্বর বা 3 নম্বর টাইটেলটা আমি মনে করেন যে ব্যবহার করব। তা এখন আমি মনে করেন যে ব্যবহার করলাম যে কুকিং ভিডিও বাংলা। এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে আমার অনেক ভিডিও শো করতেছে। দেখেন, এখানে অনেক ভিডিও শো করতেছে। যখন এখানে আমার অনেক ভিডিও শো করতেছে, তারা কোন টপিকসে ভিডিওটা তৈরি করছে, কোন বিষয়টা ভিডিও তৈরি করছে, তারা কি কি ইনফরমেশন রাখছে আর কি কি ইনফরমেশন রাখি নাই, সেটাই আমাদের ডিসাইড করতে হবে। যখন আপনি বুঝতে পারেন যারা এই টপ কুকিং চ্যানেলের এই এই ইনফরমেশনটা রাখছে বা এই এই তথ্যটা দিলে আরো ভিডিওটা ভালো হতো, এই কথাটা ভিডিওটা দিলে ভালো হতো, তাহলে সেই সব কথাটা আপনারা যুক্ত করতে হবে। যখন আপনি ওই সব কথা যুক্ত করে এবং ওই টাইটেলটা আপনি যখন ব্যবহার করবেন, তখনই দেখবেন কি আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে জায়গা দখল করবে। তা আপনার ভিডিও যখন সার্চ র্যাঙ্কে জায়গা দখল করছে, তখন ওই সার্চ র্যাঙ্কে জায়গা দখল সম্পূর্ণভাবে ধরে রাখতে হলে আপনাকে 2 নম্বর পয়েন্টে কাজ করতে হবে। তাই 2 নম্বর পয়েন্টের কথা হচ্ছে যে আপনার থাম্বনেলটা। আপনি এই থাম্বনেলটা এমন ভাবে তৈরি করতে চাবেন যে থাম্বনেলটার মাধ্যমে দর্শক আপনারা চিনে থাকবে এবং আপনার ভিডিওগুলো তারা দেখে থাকবে। তা এখন আপনারা একটা খেয়াল রাখবেন ভাই, যে আপনি যে টাইটেলটা ব্যবহার করছেন এবং ওই টাইটেলের সার্চ র্যাঙ্কে কোন ভিডিওটা শো করছে, সেই ভিডিও রিলেটেড আপনার থাম্বনেল, তারা কোন থাম্বনেলটা ব্যবহার করছে, এবং ওই ভিডিও রিলেটেড যে তারা যে থাম্বনেলটা ব্যবহার করছে, আপনার কি করতে হবে, ওই থাম্বনেলের থেকে আরো বেটার থাম্বনেল তৈরি করতে হবে। তারা থাম্বনেল যে প্রসেসিং তৈরি করছে, যে সকল কিওয়ার্ড ব্যবহার করছে, এই সকল কিওয়ার্ড ব্যবহার করে ওর সাথে আপনার আরো নতুন কিওয়ার্ড যুক্ত করতে হবে, করে সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে হবে। আর যখন আপনার এই টাইটেল এবং এই 2 নম্বর থাম্বনেল যখন আপনার চ্যানেলের পরিপূর্ণ জায়গা দখল করবে, তখন দেখবেন আপনার চ্যানেলের দর্শকরা থাকবে। হ্যাঁ, দর্শক তখন আপনার চ্যানেলে আসবে। আর দর্শক যখন আপনার চ্যানেলে আসবে, ক্লিক রেট বাড়বে। তখন কি বললাম? ক্লিক রেট বাড়বে। তো আমাদের 3য় নম্বর পয়েন্টটা হচ্ছে ক্লিক রেট। দেখেন, আপনার ভিডিওতে যত বেশি ক্লিক রেট আসবে, তত বেশি কলাম আপনার ভিডিওটা অডিয়েন্স বাড়বে, মানে ভিডিওগুলো দর্শকের কাছে তুলে ধরবে। তা আপনার অডিয়েন্স বাড়ার জন্য আপনার ক্লিক রেট অবশ্যই বাড়াতে হবে। আর এই ক্লিক রেট বাড়াতে হলে আপনার আকর্ষণীয় থাম্বনেলটা এবং টাইটেলটা ব্যবহার করতে হবে। যখন আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে যখন টাইটেলটা এবং থাম্বনেলটা যখন খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, তখনই দেখবেন কি যে আপনার ক্লিক রেট বা আপনার বিষয় যে ভিডিওটা ক্লিক রেট,
সেটা হচ্ছে যে আপনার অনেক হাই হবে। আর যখন আপনার চ্যানেলে হাই হবে তখনই দেখবেন কি আপনার ভিডিওগুলো, অডিয়েন্স গুলো আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকতেছে। আর যখন আপনার চ্যানেলে দর্শকটা আটকে থাকতেছে তখনই দেখবেন কি আপনার ভিডিওটা দর্শক, নতুন নতুন দর্শকদের তুলে দেখতেছে। আর যখন আপনার ওইটা দেখতেন হাই হচ্ছে না, তখন দেখবেন কি আপনার ভিডিওটা দর্শকটা দেখতেছে না, ভিডিওটা লো মেরেছে। ভিডিওটা যতখানি লো মারবে ততক্ষণই আপনার ভিডিওটা কলম আস্তে আস্তে ডাউনের দিক চলে যাবে, বা র্যাঙ্ক থেকে ডাউনই আসবে। হ্যাঁ, আপনার ভিডিওটা যখন র্যাঙ্কে ডাউনই আসবে তখনই আপনার কলম ওই ভিডিওটার সম্পর্কে আরো সঠিক তথ্য দিয়ে আপনার ভিডিও তৈরি করতে হবে। যখন এই টপিকটার জন্য আপনার কি করতে হবে, ভিডিওর ভিতর সঠিক ইনফরমেশন রাখতে হবে। কি সঠিক ইনফরমেশন, বুঝতেই পারছেন। তাহলে 4 নম্বর হচ্ছে সঠিক ইনফরমেশন। যখন আপনার ভিডিওতে সঠিক ইনফরমেশন রাখতে পারবেন, সঠিক বিষয় রাখতে পারবেন এবং ওই বিষয়টা ভালোভাবে দর্শকের বুঝতে পারবে, তখন দেখবেন কি আপনার ভিডিওতে দর্শক আসতেইছে, দর্শক আর যাবে না। যখন টাইটেলটা ভালো পাচ্ছে, থাম্বনেলটা ভালো পাচ্ছে, ক্লিক রেট ভালো আসছে, মানে সিটিআরটা ভালো আসছে, এবং আপনার ভিডিওতে সিটিআর মানে সিটিআর বা বিষয়ের বস্তুটা ভালো পাচ্ছে, তখনই দেখবেন কি আপনার ভিডিওতে দর্শক আসতেইছে, ভিডিওর অডিয়েন্স বাড়তেছে, ভিডিওর ওয়াচ টাইম বাড়তেছে, যার ফলে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কে জায়গা দখল করে রাখবে। আর এর সাথে জায়গা দখল তো করে রাখবে, জায়গা দখল পাকাপোক্ত ভাবে আরো করে রাখতে হলে আপনার আরো কাজ করতে হয়, কি জানেন? তার ট্যাগ আর ডেসক্রিপশন আপনার ভালোভাবে কাজ করতে হবে। এখন ট্যাগ এর ডেসক্রিপশন কিভাবে করবেন, আপনি যে টাইটেলটা ইউটিউবে যে সাজেস্ট করছেন, হ্যাঁ, যে টাইটেল দিয়ে আপনি ভিডিওটা তৈরি করছেন, ওই টাইটেল দিয়ে আপনি ইউটিউবে কি করলেন আবার সার্চ করতে পারেন। করার পরে ওখানে যে সকল টাইটেল আপনার শো করবে, ওই সকল টাইটেল আপনি কি করবেন, ওই সকল টাইটেল থেকে আপনি 3-4টে টাইটেল আপনার ট্যাগে ব্যবহার করুন এবং কিছু টাইটেল আপনি কি ডেসক্রিপশনে ব্যবহার করুন। এছাড়াও আপনি কি করবেন, আপনি যে টাইটেলে ভিডিওটা তৈরি করছেন ওই সকল টাইটেলের যখন দেখবেন কি অনেক ইউটিউবার ভিডিও তৈরি করছে, আপনি কি তাদের সেই সব ইউটিউবারের যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো সিলেক্ট করে আপনার ডেসক্রিপশনে ব্যবহার করুন এবং তাদের চ্যানেলের নামটা আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করুন এবং আপনার চ্যানেলের হ্যাশট্যাগটা আপনি ব্যবহার, এবং তারা যে সকল হ্যাশট্যাগ ব্যবহার করছে তার সেই সকল হ্যাশট্যাগ আপনিও ব্যবহার করুন। দেখবেন এইরকম ভাবে যখন আপনার প্রত্যেকটা ভিডিওতে যখন এইরকম ভাবে কাজ করবেন, তখনই আপনার ভিডিওরা সার্চ র্যাঙ্কের জায়গা দখল করবে। প্রত্যেকটা ভিডিও সার্চ র্যাঙ্কের জায়গা দখল করবে। আজ প্রত্যেকটা ভিডিও যখন সার্চ র্যাঙ্কের জায়গা দখল করে রাখবে, তখনই কেউ আপনার এই সার্চ র্যাঙ্কের থেকে আপনার কেউ ঠেলিয়ে ফেলে দিতে পারবে না, সঠিক ইনফরমেশন থাকার কারণে, ভালো থাম্বনেল করার কারণে এবং ট্যাগ ডেসক্রিপশনের জন্য আপনারা কেউ ঠেলে ফেলে দিতে পারবে না। আপনারা এরকম ভাবে কাজ করুন, দেখবেন আপনারা একসময় না একসময় সাকসেস হবেন, ইউটিউব থেকে ধৈর্য হারাবেন না। তা যদি আপনাদের সঠিক ইনফরমেশন যদি আমি দিতে পারি ইউটিউবে সার্চ র্যাঙ্কে রাখতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।